তো আমাদের যেটা পড়ছি আমরা সেটা হচ্ছে অক্সিন হরমোন। তো অক্সিন হরমোন শেষ হয়ে গেছে। অক্সিন হরমোন সম্পর্কে আরো কয়েকটা যেগুলো তথ্য নতুন বইয়ে আছে, যে অক্সিন একটা অ্যামাইনো অ্যাসিড নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিনটা তৈরি হয়। এক নম্বর বিষয় এটা। এছাড়াও জিওট্রপিক বিষয়টা হয়তো উল্লেখ করা হয়নি। এই যে অক্সিন মূলের অগ্রভাগে খুব কম পরিমাণে থাকে, ঠিক আছে, মূলকে মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে। এভাবে কি করে অক্সিন উদ্ভিদের জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। কি করছে? মূলের অগ্রভাগকে মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করছে অক্সিন। এইভাবেই অক্সিন উদ্ভিদের জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আরেকটা জিনিস যেটা নাম বাদ গেছে, ভেন্ট বিজ্ঞানীরা অক্সিন হরমোনের নামকরণ করেছিলেন। ঠিক আছে। আর প্রথম অক্সিন হরমোনটা লক্ষ্য করেছিল বিজ্ঞানী চার্লস ডারউইন। আচ্ছা, চার্লস ডারউইন। অক্সিনের যেগুলো রাসায়নিক ল্যাবরেটরিতে তৈরি করা হবে অক্সিন, সেগুলো হচ্ছে আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাও ল্যাবরেটরিতে তৈরি করা যেতে পারে। ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড 2,4D 2,4T, এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। এগুলোকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এগুলোকে গাছের মধ্যে স্প্রে করলে এরা ঠিক অক্সিনের মতো কাজ করবে। এবার আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের সাজেশন অনুযায়ী, যে স্যার বই থেকে পড়ান, বইটা দেখে পড়ান। তো সেই অনুযায়ী আমি পড়াবো এরপর থেকে, যা আছে সামনেটা। তো এটা আছে জিবরেলিনের সংকেত আছে C19H22O6। তো জিবরেলিন আমাদেরকে সংকেতটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই জিবরেলিন কোন ছত্রাক? জিব্বেরেলা ফুজিকুরোই ছত্রাক থেকে এই জিবরেলিনকে কালেক্ট করা হয়েছিল। কে কালেক্ট করেছিল? সংগ্রহ কে করেছিল? 1921 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কুরোসোয়া কি করেছিল? জিবরেলিক অ্যাসিড বা জিবরেলিনকে আবিষ্কার করেছিল প্রথমবারের মতো, ঠিক আছে। কি বলছে? অক্সিজেনের মতো জিবরেলিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। মানে জিবরেলিন কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এটা হচ্ছে আপডেটেড বই, ঠিক আছে। এর থেকেও একটা আপডেটেড বই আছে নিউ ভার্সনের, কিন্তু এটা আপডেটেড বই, ঠিক আছে। এটাকে ফলো করলে হয়ে যাবে। আপডেটেড বইয়ে কিছু তথ্য আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই নোট করে নিতে হবে। কি বলছে? বৃদ্ধি সহায়ক হরমোন, তার মানে এটা কি? বৃদ্ধিতে সাহায্য করবে এই হরমোনটা, জিবরেলিন হরমোনটা, ঠিক আছে। এরপরে বলছে 1921 খ্রিস্টাব্দে কুরোসোয়া প্রথম জিবরেলা ফুজিকুরোই নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছে। তো কোন ছত্রাকে? জিবরেলা ফুজিকুরোই ছত্রাকে এই হরমোনের উপস্থিতি প্রথম লক্ষ্য করেছিলেন। জিবরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিবরেলিক অ্যাসিড। এই যে জিবরেলিন আছে, এই রাসায়নিক নাম হচ্ছে জিবরেলিক অ্যাসিড। আর অক্সিনের রাসায়নিক নাম কি ছিল? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম, প্রাকৃতিক অক্সিনের। এরপরে সংজ্ঞা বলছে, উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল ইত্যাদিতে সংশ্লেষিত টরপিনয়েড গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, ঠিক আছে, এবং বীজের সুপ্ত দশা হ্রাস করে এবং ফুল ধারণে সাহায্য করে, তাকে জিবরেলিন বলে। তাহলে জিবরেলিন কাকে বলছে? কি বলছে? যে পরিপক্ক বীজ, মানে পেকে যাওয়া, মানে পরিপক্ক, মানে পরিণত হওয়া কোনো বীজে, অঙ্কুরিত চারাগাছ, যেই বীজ থেকে এই যে চারাগাছটা হচ্ছে, এই চারাগাছ, এই অঙ্কুরিত চারাগাছ, ঠিক আছে, অঙ্কুরিত চারাগাছ। এছাড়াও কি আছে? বীজপত্র, বীজের বীজপত্র।
একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এই বীজপত্র থেকে। এছাড়াও কি আছে, বর্ধিষ্ণু পাতা, এসব জায়গা থেকে সংশ্লেষিত মানে তৈরি হয় বা পাওয়া যায় কি, জিবরেলিন হরমোন। কোন গোষ্ঠী বলছে, টার্পিনয়েড, টার্পিনয়েড, অম্ল জাতীয়। অম্ল মানে এই যে অ্যাসিড আছে, জিবরেলিক অ্যাসিড, অ্যাসিড জাতীয় হরমোন, এই জন্য বলা হচ্ছে অম্ল গোষ্ঠী। টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। কি করবে এই হরমোনটা, এই হরমোনটা কি করবে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবে। হরমোনটা কি করবে, উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাবে। বীজের সুপ্ত দশা হ্রাস, ফুল ধারণে সাহায্য। বীজের মধ্যে যে সুপ্ত দশা থাকে, সুপ্ত দশা হ্রাস মানে বীজের মধ্যে সুপ্ত মানে ডরমেন্সি, বীজটা চুপচাপ আছে, এটাকে বলা আছে সুপ্ত দশা, ডরমেন্সি, সাইলেন্ট আছে। এবার বীজটা যে ধীরে ধীরে অঙ্কুরিত হবে, তো এই সুপ্ত দশাটাকে কমিয়ে দিবে, বীজটাকে অঙ্কুরিত হতে সাহায্য করবে আমাদের এই জিবরেলিন হরমোন। এছাড়াও কি বলছে, ফুল ধারণে সাহায্য করবে, ফুল ধারণে সাহায্য করবে, ঠিক আছে, ফুল ধারণে সাহায্য করবে আমাদের এই জিবরেলিন হরমোনটা। উৎস, উৎস পয়েন্টটা যেটা আছে, আবার উৎস তো ওগুলোই, তাই না, যেটা ডেফিনেশনে আছে, এটা সংখ্যার মধ্যে আছে, সেটাই হচ্ছে উৎস। উৎস কি বলছে, উৎস তোমার অঙ্কুরিত চারা গাছে, ঠিক আছে, পরিপক্ক বীজ, সেম পরিপক্ক বীজ, পরিপক্ক বীজ মানে কোনো পরিণত বীজ আছে, বীজ, মুকুল, গাছের মুকুল আছে না, মুকুল যেখান থেকে মনে করি এটা গাছ আছে, এটা ডাল আছে, তো ডালের এখানে মুকুল আছে, অগ্রভাগে মুকুল আছে, তো এই পার্টগুলোতে কি পাওয়া যায়, মুকুল, এগুলোর মধ্যে জিবরেলিন পাওয়া যাবে, সামান্য পরিমাণে হলেও পাওয়া যাবে। বীজপত্র যেটা আগে বলা হলো, বর্ধিষ্ণু পাতা মানে যেই পাতাটা ধীরে ধীরে বড় হচ্ছে, যেই পাতাটা ধীরে ধীরে বড় হচ্ছে, এই বর্ধিষ্ণু পাতায়, বর্ধিষ্ণু পাতায় আর কি পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে বর্ধিষ্ণু পাতায়। উৎসর পরে এরপরে আসছে আমাদের রাসায়নিক উপাদান। জিবরেলিনের কি আছে, রাসায়নিক উপাদান। তো জিবরেলিন কি আছে, জিবরেলিন রাসায়নিক উপাদান, জিবরেলিন হচ্ছে আমাদের, জিবরেলিনের রাসায়নিক উপাদান কি, জিবরেলিনের সংকেত কি দিলাম আমরা, C19H22O6। সি থেকে কার্বন আছে এর মধ্যে, H থেকে হাইড্রোজেন আছে এর মধ্যে, O থেকে অক্সিজেন আছে এর মধ্যে। তো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। নাইট্রোজেন বিহীন মানে এখানে নাইট্রোজেন নেই, এই হরমোনে নাইট্রোজেন নেই। তো কি বলছে, জিবরেলিন নাইট্রোজেন বিহীন হরমোন, যার রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। এই যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, নাইট্রোজেন বিহীন, এখানে নাইট্রোজেন নেই। রাসায়নিক উপাদানের পর জিবরেলিন হরমোনটা দু রকম হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক জিবরেলিন হরমোন, প্রাকৃতিক জিবরেলিন হরমোন, প্রাকৃতিক জিবরেলিন হরমোনের মধ্যে প্রধান হচ্ছে GA3, প্রধান প্রাকৃতিক জিবরেলিন GA3, জিবরেলিক অ্যাসিড 3। মানে জিবরেলিন হরমোন যে আছে কিনা, জিবরেলিন হরমোনের অনেক আবার ভাগ আছে, GA2, GA1 ইত্যাদি। এর মধ্যে GA3 এটা হচ্ছে প্রধান জিবরেলিক অ্যাসিড বা জিবরেলিন হরমোন, এটা হচ্ছে প্রাকৃতিক। এছাড়াও যদি কৃত্রিম হয়, মানে যেগুলো আমরা ল্যাবরেটরিতে তৈরি করি জিবরেলিন হরমোন, সেগুলো হচ্ছে আমাদের ইউনিকোনাজল, ইউনিকোনাজল, ড্যামিনোজাইড, এটা নতুন বই আছে, একদম আপডেটেড বইটাতে আছে, ড্যামিনোজাইড,
রেমিনোজাইট, ইউনিকোনাজল, এগুলো হচ্ছে কৃত্রিম জিবরেলিন হরমোন। মানে এটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করব ইউনিকোনাজল, ইউনিকোনাজল, এটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করব। এটা যখন আমরা গাছের মধ্যে দিব, ঠিক আছে, গাছের মধ্যে ইনজেক্ট করব, তো এটা কি করবে, এটা আমাদের জিবরেলিন হরমোনের মতো কাজ করবে। ড্যামিনোজাইট, এটা আমি ল্যাবরেটরিতে তৈরি করব, ড্যামিনোজাইট এটা যখন গাছে দিব কিনা, তো এটা আমাদের জিবরেলিন হরমোনের মতো কাজ করবে। এটা নতুন বই আছে। এরপরে এখানে এবার ভূমিকা মানে এই জিবরেলিন হরমোন কি কি কাজ করবে। প্রথম যেটা কাজ হচ্ছে সুপ্ত দশা ভঙ্গন করা। মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গন, করবে, ঠিক আছে। তো জিবরেলিন কি করে, জিবরেলিন বীজ মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। তাহলে এখান থেকে একটা সরাসরি প্রশ্ন, যে গাছের বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করতে কোন হরমোন সাহায্য করে, তাহলে অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে জিবরেলিন হরমোন বীজের সুপ্তাবস্থা অর্থাৎ বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করে। আচ্ছা, এবার কি আছে, যে সমস্ত বীজ মুকুলে স্বল্প এন্ডোজেনাস জিবরেলিন থাকে, সেক্ষেত্রে এক্সোজেনাস জিবরেলিন প্রয়োগ করে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করা যায়। মানে বলছে এটা একটা বীজ আছে, এর ভিতরে জিবরেলিক অ্যাসিড বা জিবরেলিন হরমোন কম আছে, ঠিক আছে। তো এখানে জিবরেলিন কম আছে, জিবরেলিনের রাসায়নিক নাম কি, জিবরেলিক অ্যাসিড। তো এখানে হরমোনটা কম আছে, তো যখন ভিতরে হরমোন কম আছে, তো বাইরে থেকে আমি যদি হরমোনটা প্রয়োগ করি এর মধ্যে, তাহলে কি হবে, এই বীজটা অঙ্কুরিত হবে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এবার আরেকটা কথা, আমরা এর আগের দিন পড়েছিলাম অ্যাবসিসিক অ্যাসিডের কথা। ABA বা অ্যাবসিসিক অ্যাসিড, এটা হচ্ছে একটা উদ্ভিদ হরমোন, আমাদের উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোনটা জিবরেলিন বা জিবরেলিক অ্যাসিডের বিপরীত কাজ করে। এই অ্যাবসিসিক অ্যাসিড এটাও একটা হরমোন, জিবরেলিক অ্যাসিড এটাও একটা হরমোন। এটা কি করে, সুপ্ত অবস্থা, এটা বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করছে, ঠিক আছে। এটা কি করছে, বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করছে। এই বীজ আছে, বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করলো এই জিবরেলিক অ্যাসিড, ঠিক আছে। কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড কি করে, অ্যাবসিসিক অ্যাসিড এটাতে বাধা দান করে, মানে বীজকে বীজই থাকতে হবে, ওকে বীজটাকে অঙ্কুরিত হতে দিবে না। এই যে বীজটা ফুটে চারা গাছ বেরোচ্ছে, এটা হতে দিবে না কে, এই যে অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিড এটা কি করছে, বাধা দিচ্ছে। জিবরেলিক অ্যাসিড বা জিবরেলিন হরমোন এটা বীজ ফুটে চারা গাছ বেরোতে সাহায্য করছে, আর এই যে অ্যাবসিসিক অ্যাসিড ওটা বীজ থেকে চারা গাছ বেরোতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। বুঝা গেল? এবার কি হয়, এটা নিউ বইয়ের আপডেট, এগুলো হচ্ছে যেগুলো লেখা আছে এখানে কিনা, এগুলো নিউ বুক থেকে
আপডেট। আরো যেটা নিউ আছে ওটা দেখা বাকি আছে, বাট এটা লেটেস্ট, এটা লাস্ট এবার যেটা পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রগুলো, এটা আরো নতুন বেরিয়েছে ওটাকে একটু দেখতে হবে। তো এবার কি আছে যে যদি পরিস্থিতি প্রতিকূল থাকে, মনে করো যে এই যে একটা বীজ আছে কিনা, গাছের বীজ আছে, এই বীজটার অবস্থা, আশেপাশের অবস্থা ভালো নেই, মনে করো পর্যাপ্ত পরিমাণে জল নেই, পর্যাপ্ত পরিমাণে বাতাস নেই, আলো নেই, তো বীজটা কি অঙ্কুরিত হওয়া উচিত কি উচিত না? অঙ্কুরিত হওয়া উচিত না। কারণ কি? পর্যাপ্ত পরিমাণে জল নেই, বীজটা যে বীজ থেকে যে চারা গাছ বেরোবে ওর তো জল লাগবে, তো পর্যাপ্ত পরিমাণে জল নেই, তো বীজকে অঙ্কুরিত হওয়া মানে অঙ্কুরিত হবে না। এটা হচ্ছে একটা প্রতিকূল পরিবেশ বলা হবে, প্রতিকূল পরিবেশ। তো প্রতিকূল পরিবেশে কি হয়? প্রতিকূল পরিবেশে জিব্রেলিন হরমোন বা জিব্রেলিক অ্যাসিড এটা কম থাকবে, আর তোমার অ্যাবসিসিক অ্যাসিড হরমোনটা বেশি থাকবে। এই জন্য বীজটা থেকে চারা গাছ হবে না। বোঝা গেল কি বললাম? বীজ আছে, বীজকে অঙ্কুরিত হওয়া উচিত না, মানে হবে না। কেন? কারণ পরিস্থিতি আছে প্রতিকূল। প্রতিকূল মানে ঠিকমতো জল নেই, ঠিকমতো জল নেই। এই শুন 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 না, তো এটাই প্রতিকূল পরিবেশ, পর্যাপ্ত পরিমাণে জল নেই, আলো নেই, বাতাস নেই, প্রতিকূল পরিবেশ, এখানে জিবরেলিনের পরিমাণ কমে যাবে আর অ্যাবসিসিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। তো বীজ থেকে চারা গাছ আর হবে না, বীজ থেকে চারা গাছ আর হবে না। ঠিক আছে? আবার যদি পরিস্থিতি কি হয়, পরিস্থিতি অনুকূল হয়, মানে না জল আছে, আলো আছে, সব আছে, ঠিকঠাক মতো আছে, তখন কি হবে? তখন জিবরেলিন হরমোনটা বেড়ে যাবে, আর কি হবে? আর অ্যাবসিসিক অ্যাসিডটা পরিমাণটা কমে যাবে, তো বীজটা অঙ্কুরিত হবে। ঠিক আছে? অঙ্কুরিত হবে, বীজটা কি হবে? অঙ্কুরিত হবে, চারা গাছ থেকে তখন বীজ তৈরি হবে। ঠিক আছে? তাহলে উদ্ভিদের এটাকে দিন যে বলেছিলাম যে বৃদ্ধিকে বাধা প্রদান করে, বাধা দান করে কে? অ্যাবসিসিক অ্যাসিড। এরপরে বলছে কি? পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। তো আমি পয়েন্টটা পড়ে নিচ্ছি। কি বলছে? জিবরেলিনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলির সংখ্যা বৃদ্ধি না ঘটে, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ফলে উদ্ভিদ অতিশয় লম্বা হয়। মানে এটা একটা গাছ আছে, ঠিক আছে, তো এবার এই যে গাছটা আছে, এই যে গাছটা আছে, ঠিক আছে, এখানে কি আছে? এটা মনে করো, এটা, এটা, এগুলোকে বলা আছে পর্বমধ্য। সরি, এই যে জিনিসগুলো এগুলোকে বলা আছে পর্ব, এগুলোকে বলা আছে পর্ব, 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 পর্ব। বাঁশ গাছের যে এক একটা গিট দেখতে পাও না, ওগুলো আসলে পর্ব। ঠিক আছে? এই যে দুটা পর্ব আছে, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, দুটা পর্বে যে মাঝখানে জায়গাটা আছে একে বলা হয় পর্ব, পর্ব মধ্য। ঠিক আছে? কি বলা হবে একে? পর্ব মধ্য। তো এটা কি? এটা হচ্ছে আমাদের পর্ব, এটা হচ্ছে আমাদের পর্ব, দুটো পর্বের মাঝখানে আছে আমাদের পর্ব মধ্য। এখানে কি হবে যে তো পর্ব মধ্য, এবার দুটো পর্ব মাঝখানে কি আছে? পর্ব মধ্য। তো এখানে কি হবে?
পর্বর সংখ্যা তো বাড়তে পারে কিনা, তো এই যে জিবরেলিন হরমোন আছে পর্বর সংখ্যাকে বাড়তে দিবে না, মানে এখানে পর্ব আছে এর মাঝখানে আবার পর্ব হতে দিবে না। ও কি করবে, এই যে পর্বমধ্যক যেটুকু দৈর্ঘ্য আছে কিনা ওটাকে বাড়িয়ে বাড়িয়ে দিবে, মানে এরকম করবে। দেখো এখন এইটুকুর মধ্যে অনেকগুলো পর্ব ছিল, কিন্তু এখন দেখো গাছটা এই পর্ব মধ্যটা বড় হয়ে গেছে, 1 2 3 4, ঠিক আছে। তো যাই হোক, এখন কি হচ্ছে, এখন পর্বটা এগুলো হচ্ছে পর্ব, এটাও পর্ব, কিন্তু এই যে দেখো এখন পর্ব মধ্য কত বড়, তো পর্ব মধ্যটা এখন আগের তুলনায় অনেকটা লম্বা হয়ে গেছে। তো গাছটাকে কি করবে, লম্বা করতে সাহায্য করবে, পর্ব মধ্যগুলোর মধ্যে বৃদ্ধি ঘটাবে, ঠিক আছে। পর্ব মধ্য এটুকু ছিল কিনা, লম্বা করে এতটুকু করে দিয়েছে, এই গাছটা মনে করো আরো লম্বা হয়ে গেছে। আমি এখানে 1টা 2টা 3টা 4টা পর্ব দেখিয়েছি কিনা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, 4টা পর্ব দেখিয়েছি, কিন্তু এই পর্ব মধ্যগুলো আরো উপরে চলে গেছে, মানে গাছটা আরো লম্বা হয়ে গেছে অনেক। 1 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এটা লাস্ট, মানে এই পর্ব মধ্যটা এখানে চলে গেছে, এতটুকু লম্বা হয়ে গেছে, আর এটা হয়ে গেছে এখানে, আর এটা যেটা আছে এটা এখানে চলে গেছে, এটা লম্বা হয়ে এটা হয়ে গেছে, আর বাকিগুলো আমি আঁকিনি, ওগুলো আরো লম্বা হয়ে গেছে এরকম। তো পর্ব মধ্যে দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটাবে, এই জন্য গাছটা লম্বা হবে, ঠিক আছে। এবার কিছু গাছ আছে এগুলো সবসময় কি হয়, খর্ব আকৃতির হয়, মানে ছোট হয় দৈর্ঘ্যটা, যেমন কি আছে বাঁধাকপি। তো পয়েন্ট আমাদের কি, পর্ব মধ্য দৈর্ঘ্য বৃদ্ধি, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। তো বাঁধাকপি এটা খর্ব আকৃতির হয়, যেসব গাছ কি হচ্ছে বংশগতভাবে খর্ব, তাদের মধ্যে জিবরেলিক অ্যাসিড বা জিবরেলিন হরমোনের পরিমাণটা কম আছে, এই যে জিবরেলিনের পরিমাণটা কম আছে, এরা খর্ব হবে, মানে হাইটটা যে ছোট হবে, কম হবে। এরপর পয়েন্টটা কি আছে, আচ্ছা এটুকু সাইটোকাইনিন, এগুলো সাইটোকাইনিনের পয়েন্ট। তাহলে নতুন বইতে যা পয়েন্ট ছিল এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, এইটুকু সাইটোকাইনিনের বাকি আছে। ফলের বৃদ্ধি, জিবরেলিন ফলের গঠন ও ফলের বৃদ্ধিতে জিবরেলিনের বিশেষ ভূমিকা আছে। আঙ্গুর, আপেল, নাশপাতি প্রভৃতি উদ্ভিদ ফল গঠন ও ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। তো ফলের বৃদ্ধিতে সাহায্য করবে, আচ্ছা আমরা যখন পড়ছিলাম অক্সিনও কিন্তু ফল বৃদ্ধিতে সাহায্য করছিল, তাই না? অক্সিন কি করছিল, ডিম্বাশয়টাকে ফলে পরিণত করছিল। মনে করো পরাগযোগ আর নিষেকের পর ডিম্বাশয়ের মধ্যে অক্সিনটা অনেক বেড়ে গেল, এই জন্য ফলটা বৃদ্ধি হলো, ঠিক আছে। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি যে অক্সিন বীজবিহীন ফল তৈরি করতে সাহায্য করছে। বীজবিহীন ফলের নাম কি, পার্থেনোকার্পিক ফল। আর বীজবিহীন ফল তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, পার্থেনোকার্পিক, তাই তো। এবার ফলের বৃদ্ধিতে সাহায্য করে আমাদের জিবরেলিনও, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কোন কোন ফল বিশেষ করে লেখা আছে, আপেল লেখা আছে, ঠিক আছে, আপেল লেখা আছে, আর কি লেখা আছে, নাশপাতি, আপেল নাশপাতি প্রভৃতি ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করছে। এছাড়া লেখা আছে আঙ্গুর, আঙ্গুর আছে। কিভাবে করবে, মনে করো যে এখানে এটা পর্ব আছে, তো এটুকুর মধ্যে পর্ব মধ্যে আছে, মনে করো এখানে একটা আপেল হয়েছে, তো ও কি করবে, ওই পর্ব মধ্যের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিবে, ঠিক আছে। তো মনে করো এইটুকুর মধ্যে আপেলটা বৃদ্ধি হওয়ার জন্য বেশ জায়গা পেয়ে যাবে, এরকম ভাবে। এক কথা তোমরা যদি এটা বুঝতে না পারো তো মনে রাখবে যে ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে।
এটা হয়ে গেল আমাদের জিব্বেরেলিন। ডেনিস ও নিটস 1996 খ্রিস্টাব্দে জিব্বেরেলিনের প্রভাবে আপেলে বীজবিহীন ফল উৎপাদনের কথা উল্লেখ করেন। তো বিজ্ঞানীর নাম কি আছে? ডেনিস। কি নাম আছে? ডেনিস ও নিটস। এই দুজন বিজ্ঞানী কত সালে? 1996। সালটা যদিও প্রশ্ন আসার চান্স খুব কম, তবুও জাস্ট জেনে রাখবা যদি মনে করে, তো ভালো, না হলে এটা কথাগুলো মেন মানে। ডেনিস ও নিটস নামে বিজ্ঞানী কি করেছিল? আপেল থেকে বীজহীন ফল তৈরি করেছিল। আপেল থেকে বীজহীন ফল তৈরি করেছিল কিসের সাহায্যে? জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিনের সাহায্যে। জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিডের সাহায্যে আপেল থেকে বীজহীন ফল তৈরি করেছিল কে? বিজ্ঞানী ডেনিস ও নিটস। ঠিক আছে। আর বীজহীন ফল তৈরি হওয়ার প্রক্রিয়া কি বলা হয়? পার্থেনোকার্পি। ঠিক আছে। তার মানে আমরা জিব্বেরেলিন প্রয়োগেও বীজহীন ফল তৈরি করতে পারি। এগুলোই হচ্ছে আমাদের জিব্বেরেলিনের কাজ। আচ্ছা, ব্যাস আমাদের জিব্বেরেলিন কমপ্লিট। এবার আমরা সাইটোকাইনিন সম্পর্কে পড়ব। সাইটোকাইনিন শব্দটা আরো এক জায়গায় আছে, সাইটোকাইনেসিস আছে। সাইটোকাইনেসিস এটা কোষ বিভাজনে আছে। কোষ বিভাজন দুটো ধাপে হয়, একটা ক্যারিওকাইনেসিস আর একটা বলা হয় সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনিন ওর সঙ্গে কিছুটা রিলেটেড করে মনে রাখবা। কি বলছে? সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন কত? C10H9N5O। C10H9N5O এটা হচ্ছে সাইটোকাইনিনের সংকেত। আচ্ছা, ভালো কথা। এবার কি বলছে? সাইটোকাইনিন বা কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। নাইট্রোজেন ঘটিত ক্ষার প্রকৃতির, ক্ষারীয়। তাহলে কেমন? ক্ষারীয়। কাইনিন বা সাইটোকাইনিন বা কাইনিন বলা হচ্ছে, বা কি বলা হচ্ছে? কাইনিন। কি জাতীয়? ক্ষারীয়, পিউরিন জাতীয়। ঠিক আছে, পিউরিন জাতীয় জৈব পদার্থ। ঠিক আছে, ক্ষারীয় পিউরিন জাতীয় জৈব পদার্থ। নাইট্রোজেন ঘটিত, এর মধ্যে নাইট্রোজেন আছে, C10H9O2N। অক্সিজেন C10H9O2RN, এটা হচ্ছে অক্সিজেন। সাইটোকাইনিন, তো এটা সাইটোকাইনিন C10H9N5O। আর হচ্ছে আমাদের যেটা আছে জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড, এটা C19H22 আর হচ্ছে O6। তাহলে এখানে সাইটোকাইনিনে নাইট্রোজেন আছে আর অক্সিজেনে নাইট্রোজেন আছে, কিন্তু জিব্বেরেলিক অ্যাসিডে নাইট্রোজেন নেই, নাইট্রোজেন বিহীন। তো এখানে আবার মনে রাখতে হবে নাইট্রোজেন ঘটিত হরমোন নাম হচ্ছে সাইটোকাইনিন C10H9N5O আর অক্সিজেন C10H9O2N। আর যেটা আছে জিব্বেরেলিক অ্যাসিড C19H22O6। ডেফিনেশনটা কি বলছে? ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপিত করে তাকে সাইটোকাইনিন বলে। কোথায় সংশ্লেষিত হবে মানে তৈরি কোথায় হবে? ফলের মধ্যে আর বীজের মধ্যে এই সাইটোকাইনিন হরমোনটা তৈরি হবে। কি বলছে? পিউরিন জাতীয়। পিউরিন এক ধরনের রিং আছে। পিউরিন জাতীয় আমরা আরেক জায়গায় পাবো যখন নাইট্রোজেন বেস পড়ব, ওখানে আমরা পাবো নাইট্রোজেন বেস পাবো আমরা পিউরিন জাতীয় নাইট্রোজেন বেস পাবো পিউরিন জাতীয়। কি নাম? অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, এই দুটো হচ্ছে পিউরিন জাতীয়।
পিউরিন কিছুটা এরকম দেখতে, রিংগুলো এর সঙ্গে একটা এরকম ছোট রিং হবে, পিউরিন জাতীয়। তো পিউরিন জাতীয়, এটাও সাইটোকাইনিনও পিউরিন জাতীয়। পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত, মানে এর মধ্যে নাইট্রোজেন আছে। জৈব ক্ষারীয় যে হরমোন কোষ বিভাজনকে উদ্দীপিত করে। খুব সহজে মনে রাখা যাবে কিভাবে, যে সাইটোকাইনিন আরেকটা আছে, আরেকটা কি আছে কোষ বিভাজনে, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কোষ বিভাজনের এই টার্মটা এর সঙ্গে রিলেট করে মনে রাখা যাবে যে কোষ বিভাজনকে উদ্দীপিত করে। তাহলে আরেকবার, ফল ও বীজে সংশ্লেষিত হয় নাইট্রোজেন ঘটিত পিউরিন জাতীয়, নাইট্রোজেন ঘটিত পিউরিন জাতীয় ক্ষারীয় যে জৈব পদার্থ কি করবে, কোষ বিভাজনকে উদ্দীপিত করবে। কেন কোষ বিভাজনকে উদ্দীপিত করছে? সাইটোকাইনিন, সাইটোকাইনেসিস কোষ বিভাজনকে উদ্দীপিত করে। এই হরমোনকে বলা হয় সাইটোকাইনিন বা কাইনিন। আচ্ছা, এবার উৎস। উৎস কি আছে? ফল ও শস্যে সংশ্লেষিত হয়। ফল ও শস্য মানে যেটা খাবার শস্য আছে সেটা। শস্য সম্পর্কে আরো আমরা আরেকটা জিনিস পড়বো, তথ্য পড়বো। এগিয়ে গিয়ে শস্য 3N হয়, এই কথাটা জাস্ট এখন একটু মনে রাখো, এটা আছে শস্য। তো ফল ও শস্যে সংশ্লেষিত হবে। আর কি আছে? নারকেল তেলের তরল শস্যে, টমেটোর রস, ভুট্টার শস্যে অধিক পরিমাণে পাওয়া যায়। তাহলে নারকেল তেলের যে শস্যটা আছে, তরল শস্য, সেখানে কি আছে? সেখানে সাইটোকাইনিন আছে। এছাড়াও তোমার কি আছে? আপেলের রস, টমেটোর রস, সরি আপেলটা ভুল বললাম আমি, টমেটোর রস, ভুট্টার শস্য, এগুলোতে অধিক পরিমাণে সাইটোকাইনিন থাকবে। তাহলে আমাদের উৎস হয়ে গেল, উৎসটা হয়ে গেল। ঠিক আছে, সংজ্ঞা পড়ে নিলাম আমরা। এবার কি? রাসায়নিক উপাদান, তাই তো? আচ্ছা, এবার এই যে সাইটোকাইনিন হরমোন আছে, প্রাকৃতিক সাইটোকাইনিন হরমোনের উদাহরণ হচ্ছে জিয়াটিন। এটা হচ্ছে একটা প্রাকৃতিক সাইটোকাইনিন। যেরকম ভাবে প্রাকৃতিক অক্সিন ছিল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এরকম ভাবে প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন। কৃত্রিম সাইটোকাইনিন হচ্ছে কাইনেটিন। এগুলো নতুন বই থেকে নেওয়া। ঠিক আছে, তাহলে প্রকারভেদ হয়ে গেল, আমরা প্রাকৃতিক কৃত্রিম দু রকম পেয়ে গেলাম। এবার আমরা রাসায়নিক গঠন সম্পর্কে জানব। রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান কি ছিল? C10H9N2O, ও সরি C10H9N5O রাসায়নিক উপাদান। এর মধ্যে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, আর অক্সিজেন আছে। বাস, এগুলোই রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। এবার আমরা এর কাজ দেখে নেব। কি বলছে? এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নামক রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। সি থেকে কার্বন, এস থেকে হাইড্রোজেন, এন থেকে নাইট্রোজেন, ও থেকে অক্সিজেন, এই উপাদানগুলো দিয়ে তৈরি আমাদের সাইটোকাইনিন হরমোন। তাহলে আমরা রাসায়নিক গঠনটা জেনে নিলাম। রাসায়নিক উপাদান। এবার আমরা কি জানবো? বাস, ভূমিকা। ভূমিকা ভূমিকা বা কাজ। কাজ কি করবে? কোষ বিভাজনে ঘটানো। সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুডম্যান এর মতে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন দ্রুত প্রয়োগ করে কোষ বিভাজন ঘটে। ব্রাউন ও উড নয়নতারা উদ্ভিদে সাইটোকাইনিন প্রয়োগ করে টিউমার কলা সৃষ্টি করে। বিজ্ঞানীরা কি করছে? প্রথমে কি করছে? এটা কোষ বিভাজনে সাহায্য করছে। কোষ বিভাজন, কোষ বিভাজন সাহায্য করছে। কি নাম? বিজ্ঞানীর নাম কি? প্রথম তো কথা বললো যে এটা কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে বলছে গুডম্যান বলে একটা বিজ্ঞানী কি করেছে? পেঁয়াজ
ও মটর গাছের মূলে কি হয়, মূলে কি করেছিল, দ্রুত কোষ বিভাজন ঘটিয়েছিল। কিভাবে? ওখানে সাইটোকাইনিন প্রয়োগ করে। যখন গুডম্যান সাইটোকাইনিন প্রয়োগ করলো পেঁয়াজের মূলে আর মটরের মূলে, তখন দেখলো কি যে ওর মূলটা তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, তার মানে মূলের মধ্যে কোষের সংখ্যাগুলো তাড়াতাড়ি বাড়ছে। এরপরে একটা বিজ্ঞানী কি আছে, ব্রাউন ও উড। কি নাম? ব্রাউন ও উড। ব্রাউন ও উড এই দুজন বিজ্ঞানী কি করলো, এই দুজন বিজ্ঞানী নয়নতারা উদ্ভিদে সাইটোকাইনিন টিউমার সৃষ্টি করেছিল। নয়নতারা উদ্ভিদে টিউমার, মনে করে যেটা উদ্ভিদের কোন একটা পার্ট আছে, মনে করে উদ্ভিদের কাণ্ড আছে, এখানে একটা সাইটোকাইনিন প্রয়োগ করলো। সাইটোকাইনিন প্রয়োগ করে এখানে টিউমারের মতো গঠন হয়ে গেল। কিভাবে টিউমার হবে? টিউমার আসলে কি? টিউমার আসলে এরকম হচ্ছে একটা উঁচু জায়গা, তাই না? এখানে অনেকগুলো কোষ থাকে, এটাই হচ্ছে টিউমার। এটাই হচ্ছে টিউমার। তো কি হলো, নয়নতারা উদ্ভিদ যখন ওরা এখানে সাইটোকাইনিন ইনজেক্ট করলো কিনা, তো এখানকার কোষগুলো ভাগ হয়ে এরকম এখানকার কোষগুলো ভাগ হয়ে একটা এরকম উঁচু জায়গা তৈরি করলো। তার মানে কি, এখানে সাইটোকাইনিন প্রয়োগ করলো, সাইটোকাইনিন কোষগুলোকে বিভাজিত করে অনেকগুলো সংখ্যা বানিয়ে দিল। তার মানে সাইটোকাইনিন কি করছে, কোষগুলোকে বিভাজিত হতে সাহায্য করছে, কোষগুলোকে ভাগ হতে সাহায্য করছে। এটাই। মানে এখানে মনে করো একটা কোষ আছে, আমি সাইটোকাইনিন প্রয়োগ করলাম, এই কোষটা হয়ে গেল আমাদের দুটা থেকে হয়ে গেল চারটা থেকে ছটা থেকে আবার 12টা, তো এরকম 12টা, এরকম উঁচু টিউমার সৃষ্টি করেছিল ওরা। এখানে এটা কে করছে? এই কোষগুলোর সংখ্যা বৃদ্ধি। সাইটোকাইনিন যখন প্রয়োগ করলাম, সাইটোকাইনিন করছে, এটাই কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজন পয়েন্টটা হয়ে গেল। এবার পার্শ্বীয় মুকুল বৃদ্ধিতে সাহায্য করবে। কি বলছে? পার্শ্বীয় মুকুল বৃদ্ধি ঘটানো। তো পয়েন্টটা লিখে নিচ্ছি, পার্শ্বীয় মুকুল বৃদ্ধি ঘটানো। পার্শ্বীয় মুকুল বৃদ্ধি ঘটাবে। মানে এই যে গাছটা আছে, এর এটা আছে পার্শ্ব মুকুল, তাই না? এবার অক্সিন কি করছিল? অক্সিন এই অগ্র মুকুলটাকে বৃদ্ধি ঘটাচ্ছিল, কিন্তু এই যে সাইটোকাইনিন আছে, এই মুকুলটাকে বৃদ্ধি ঘটাবে। এটা করছিল অক্সিন, এই মুকুলটাকে বৃদ্ধি ঘটাচ্ছিল, কিন্তু সাইটোকাইনিন এটাকে বৃদ্ধি ঘটাবে। এটা কি করবে? সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুল বৃদ্ধি ঘটানো হয়, বিশেষ করে অনেকগুলো শাখা প্রশাখা সৃষ্টি করা হয় চা গাছের মধ্যে। ওই অগ্রমুকুলটাকে কেটে দেওয়া হয়, তারপর সাইটোকাইনিন এই পার্শ্বীয় মুকুলগুলোকে বাড়িয়ে গাছটাকে কি করবে? গুম্বজ আকার করবে, মানে এরকম। তো গাছটা কি হচ্ছে? গুম্বজ আকার হচ্ছে, এরকম গুম্বজের মতো আকার ধারণ করছে, বেশ এরকম দেখতে, গুম্বজের মতো, গোলা চারিদিক থেকে গুম্বজের মতো দেখতে হচ্ছে। সাইটোকাইনিন করছে পার্শ্ব মুকুলকে বৃদ্ধি। কি বলছে পয়েন্টটা? যে সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটায়। মানে অগ্রমুকুলকে, সামনের মুকুলটাকে, এই যে অগ্রমুকুল যেটা আছে, এটা হচ্ছে অগ্রমুকুল, এটা হচ্ছে পার্শ্ব মুকুল। এই অগ্রমুকুলকে বৃদ্ধি ঘটাবে না, এটাকে বৃদ্ধিকে হ্রাস করবে। অগ্রমুকুলের বৃদ্ধিকে ঘটায় অক্সিন, অগ্রস্থ প্রকটতা। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, মানে পার্শ্বীয় মুকুলটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই এই গাছের শাখা প্রশাখা সৃষ্টি হয়ে ক্রমশ গাছ গুম্বজ আকার হয়। এই যে গুম্বজ, গোল টাইপের, গুম্বজের মতো, গুম্বজ হিন্দিতে বলে। পার্শ্বীয় পত্রমোচন বিলম্বিত।
পত্রমোচন বিলম্বিত, মানে কি করবে, গাছকে সহজে বয়স করতে দিবে না, এরকম টাইপের। এই যে গাছ আছে, গাছের মধ্যে এই পাতা আছে কিনা, তো পাতা কি হবে, পাতা ক্লোরোফিলকে নষ্ট হতে দিবে না, পাতাকে, ঠিক আছে, পাতা ক্লোরোফিলকে নষ্ট হতে দিবে না, পাতাকে ঝরে পড়ার থেকে আটকাবে। এটাকে বলছে পত্রমোচন বিলম্বিত, মানে ডিলে করবে। এই ঘটনাটাকে বলা হয় রিচমন্ড ল্যান্ড প্রভাব। 1967 সালে বিজ্ঞানীগুলো এই জিনিসটাকে পর্যবেক্ষণ করেছিল। মানে ঘটনা অনেক আগে থেকেই ঘটছে, কিন্তু 1967 খ্রিস্টাব্দে রিচমন্ড আর ল্যান্ড বলে বিজ্ঞানী ওই জিনিসটাকে অবজারভেশন করে ওটার পর একটা তথ্য আমাদেরকে দিল। এই যে পত্রমোচন বিলম্বিত করছে সাইটোকাইনিন, এই ঘটনাটাকে বলা হয় রিচমন্ড ল্যান্ড প্রভাব। তাহলে যদি প্রশ্ন হয় যে রিচমন্ড ল্যান্ড প্রভাব কি জিনিস, তাহলে বলতে হবে কি সাইটোকাইনিন হরমোন পত্রমোচনকে বিলম্বিত করে, পত্রকে ঝরতে দেয় না সহজে, ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না। এই ঘটনা প্রথম পর্যবেক্ষণ করেছিল বিজ্ঞানী রিচমন্ড ও ল্যান্ড। তাই তাদের নাম অনুসারে এই পত্রমোচন বিলম্বিত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে রিচমন্ড ল্যান্ড প্রভাব। সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয়, মানে পাতা সহজে ঝরবে না, দেরিতে ঝরবে, এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। পাতার ক্লোরোফিলগুলো নষ্ট হবে না, ক্লোরোফিলগুলো থেকে যাবে, সহজে নষ্ট হবে না। ফলে গাছ অনেকদিন চিরসবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়, মানে সহজে উদ্ভিদ বয়স্ক হয় না, মানে স্টেবিলিটিটা বজায় থাকে, অনেকদিন বেঁচে থাকবে, এরকম চিরসবুজ, পাতাগুলো সবুজ থাকবে। এটাকে বলছে রিচমন্ড ল্যান্ড প্রভাব। রিচমন্ড ল্যান্ড প্রভাব। बस एटुकु।